কোরআন বলছে সূরা তারিক অধ্যায় নম্বর 86 আয়াত নম্বর 5 থেকে 7 যে মানুষ কি জানে না তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে? তাকে সৃষ্টি করা হয়েছে মেরুদণ্ড এবং পাঁজরের মধ্য থেকে সঞ্চালিত পানি থেকে। কোরআনে কথা বলে কি বোঝাচ্ছে? যে মানুষকে সৃষ্টি করা হয়েছে মেরুদণ্ড এবং পাঁজরের মধ্য থেকে বেরিয়ে আসা পানি থেকে। এখন বিজ্ঞান উন্নতি হওয়ার ফলে আমরা জানতে পারলাম যে শিশু যখন মাতৃগর্ভে থাকে মানব দেহের প্রজনন অঙ্গগুলো সে সময় কিডনির নিকটবর্তী মেরুদণ্ড এবং একাদশ ও দ্বাদশ পাঁজরের হাড়ের মাঝের স্থান হতে বৃদ্ধি লাভ করে। পুরুষের ক্ষেত্রে প্রজনন অঙ্গ হচ্ছে শুক্রাশয় এবং মহিলার প্রজনন অঙ্গ ডিম্বাশয় এবং পরবর্তীতে ভ্রূণাবস্থায় এগুলোর নিচের দিকে নেমে আসে। মহিলাদের ক্ষেত্রে ডিম্বাশয় শ্রেণীচক্রে পেলভিস এবং পুরুষদের ক্ষেত্রে ইঙ্গুইনাল নালীর দ্বারা অন্ডকোষে নেমে আসে। কিন্তু পরিণত বয়সে নেমে আসার পরও এই প্রজনন অঙ্গগুলো মেরুদণ্ড এবং একাদশ ও দ্বাদশ পাঁজরের হাড়ের মধ্যবর্তী স্থান থেকেই স্নায়ুর সরবরাহ গ্রহণ করে এবং রক্তের সরবরাহ পায় এওটা থেকে, যা মেরুদণ্ড এবং একাদশ ও দ্বাদশ পাঁজরের হাড়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত, এবং শিরা ও লসিফার গ্রন্থির নিঃসরণ যায় সেই স্থানেই, যা মেরুদণ্ড এবং একাদশ ও দ্বাদশ পাঁজরের হাড়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত। কোরআন কমপক্ষে 11 বার উল্লেখ করেছে যে মানুষকে সৃষ্টি করা হয়েছে নুতফা থেকে। এটা সূরা হজও বলা হয়েছে অধ্যায় নম্বর 22 আয়াত নম্বর 5 এবং সূরা মুমিনুন অধ্যায় নম্বর 23 আয়াত নম্বর 13 যে মানুষকে সৃষ্টি করা হয়েছে নুতফা থেকে, যার মানে সামান্য তরল পদার্থ থেকে। কোরআন কি বোঝাতে চেয়েছে যে আমি মানুষকে সৃষ্টি করেছি সামান্য তরল থেকে? কোরআনে আরো বলা হয়েছে সূরা সাজদা অধ্যায় নম্বর 32 আয়াত নম্বর 8 আমি মানুষকে সৃষ্টি করেছি সামান্য নির্যাস থেকে, মানুষকে সৃষ্টি করেছি সুলালা থেকে। আরবি শব্দ সুলালা, এই শব্দটার আরেকটা মানে কোনো কিছুর সেরা অংশ। তাই কোরআন সামান্য পরিমাণ তরল থেকে মানুষকে সৃষ্টি করেছে বলা ছাড়াও বলছে যে আমি মানুষকে সৃষ্টি করেছি সেরা অংশ থেকে। আর এখন বিজ্ঞান বলছে যে মাত্র একটা শুক্রাণু যথেষ্ট লক্ষ লক্ষ শুক্রাণু থেকে ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য। শুধু একটা, লক্ষ লক্ষ থেকে। তাই লক্ষ লক্ষ থেকে এটাকে কোরআন বলছে নুতফা সামান্য পরিমাণ এবং সুলালা সেরা অংশটা, লক্ষ লক্ষ থেকে একটা। কোরআন আবার বলছে সূরা ইনসান অধ্যায় নম্বর 76 আয়াত নম্বর 2 আমি মানব জাতিকে সৃষ্টি করেছি নুতফাতিন আমসাজ নগণ্য পরিমাণ মিলিত তরল পদার্থ থেকে। এখন বিজ্ঞান বলছে যে সন্তান জন্মদানের জন্য পুরুষ তরল এবং নারী তরল উভয়ই সমানভাবে দায়ী। তাই নগণ্য পরিমাণ মিশ্র তরল এবং পুরুষ ও স্ত্রী তরল ছাড়াও আশেপাশের তরল অগ্রগ্রন্থিক তরল রয়েছে,